সবেমাত্র ক্যারিয়ারে যোগ হচ্ছিল নতুন মাত্রা, অথচ মাঝপথেই শেষ হয়ে গেল স্বপ্ন। বয়স ৩০ পেরোনো দুই অভিনেত্রী, একজন হলিউডের, আরেকজন বলিউডের। একজন ৩৫, অন্যজন ৩৬ বছর বয়সেই পাড়ি জমালেন না ফেরার দেশে। বিস্তারিত প্রতিবেদনে। পর্দায় নিজেদের শক্ত জায়গা তৈরি করেছিলেন দুজনেই। বয়স ৩০ পেরোলেও ক্যারিয়ার বিচারে সামনে পড়েছিল দীর্ঘ পথ, কিন্তু সেই পথ চলা থেমে গেল নির্মম বাস্তবতায়। মাত্র ৩৫ বছর বয়সে বলিউড অভিনেত্রী অনন্যা রাজের মৃত্যু। কাছাকাছি সময়ে মাত্র ৩৬-এ বিদায় নিলেন হলিউড তারকা হেইডেন প্যান্টিয়েরে। দুই ভিন্ন ইন্ডাস্ট্রির দুই সম্ভাবনাময় অভিনেত্রীর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে বিনোদন দুনিয়ায়। গত ১৫ জুলাই মারা যান অনন্যা রাজ। তবে তার মৃত্যুর খবর পরিবার প্রকাশ্যে আনে প্রায় ১ মাস পর। পরিবারের দেওয়া বিবৃতিতে জানানো হয়, ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। ১ বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক নানা সমস্যার সঙ্গে লড়াই করছিলেন তিনি। বলিউডে খুব দীর্ঘ ক্যারিয়ার না হলেও বেশ কিছু সিনেমায় নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন অনন্যা। 7 আওয়ার্স টু গো, দ্য ফাইনাল এক্সিট ও ঘোস্টের মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। এছাড়াও তেলুগু সিনেমাতেও কাজ করেছিলেন এই অভিনেত্রী। অন্যদিকে হেইডেনের ক্যারিয়ার শুরু হয়েছিল শিশু শিল্পী হিসেবে মাত্র ৫ বছর বয়সে। এরপর টেলিভিশন ও সিনেমায় একের পর এক কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেন হলিউডে। রিমেম্বার দ্য টাইটান্স, আইস প্রিন্সেস সহ বেশ কিছু সিনেমায় দেখা গেছে তাকে। তবে আন্তর্জাতিক খ্যাতির দরজা খুলে দেয় হিরোজ সিরিজটিতে ক্লেয়ার ব্যানেট চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান হেইডেন। এরপর ন্যাশভিল সিরিজে জুলিয়েট বার্নস চরিত্রে অভিনয় করে পান 2টি গোল্ডেন গ্লোব মনোনয়ন। এমনকি স্ক্রিম ফ্রাঞ্চাইজিতে কিরভি রিড চরিত্রে অভিনয় করে হরর প্রেমী দর্শকদের মন জয় করে নেন এই অভিনেত্রী। মৃত্যুর ঠিক আগেও বেশ কিছু বিগ প্রজেক্টে আলো ছড়ানোর কথা ছিল হেইডেনের, তবে বাস্তবতা ও চিরন্তন সত্যকে মেনে নিতে হলো তাকে। হেইডেনের মৃত্যুর কারণ এখনো প্রকাশ্যে আসেনি। পরিবারের পক্ষ থেকেও এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তার মৃত্যুর ঘটনাটি আইনি প্রক্রিয়ায় আছে বলে জানান সংশ্লিষ্টরা। অনন্যা রাজ রেখে গেলেন অল্প সময়ের ক্যারিয়ারের কিছু স্মৃতি, আর হেইডেন প্যান্টিয়ার রেখে গেলেন হিরোজ, ন্যাশভিল আর স্ক্রিমের মতো কাজ, যেখানে তার অভিনয় বেঁচে থাকবে দর্শকদের মনে। পর্দায় আরো অনেক গল্প বলার কথা ছিল তাদের, কিন্তু জীবন লিখে দিল শেষ অধ্যায় অকালেই। দুই ইন্ডাস্ট্রির দুই সম্ভাবনাময় অভিনেত্রীর মৃত্যু তাই শুধু দুটি পরিবারেরই শোক নয়, বিনোদন দুনিয়ার জন্য এক অপূরণীয় ক্ষতি। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।